কেউ এক পাও নড়বে না। কেউ যদি নড়েছে আমি কিন্তু নয়নকে শেষ করে ফেলবো। জেসমিন, জেসমিন এরকম করো না জেসমিন, তুমি কিন্তু পার পাবে না, তোমার কোনো নিস্তার নেই। আইন হাতে তোলার চেষ্টা করো না জেসমিন। জেসমিন এটা করো না, দেখো তুমি যেটা করতে চাও সেটা কিন্তু পার পাবে না। আমাকে ধরা না অত সহজ নয় জানো নয়ন। আমি তোমাকে ঢাল করে এখান থেকে পালিয়ে যাবো। বন্ধু কি করছো? ছাড়ো, লাগছে আমার। আমার সিঁদুরের জোর, আমার গায়ের জোর, কোনোটার সাথেই আপনি পেরে উঠবেন না জেসমিন দিদি। আর উনি আমার কাছে থাকলে পৃথিবীর কোনো শক্তি আমাকে হারাতে পারবে না। এই, ওদের গাড়িতে তোলো, যাও। চলুন। তো আজকে আমার মনটা সত্যি ভরে গেল বাবা। আমার এই মেয়েটাকে আর কষ্ট দিও না কেমন? আমি এখন আসি, আগে গিয়ে এই ক্রিমিনালগুলোর ব্যবস্থা করি, তারপর আসছি। আবার তোমাদের সঙ্গে দেখা করতে আসছি আমি, কেমন? নয়ন মা, আসি রে। থাক বাবা থাক। আপনি আমাকে ক্ষমা করবেন, আসলে ওদের এই বিষয়টার জন্য আমাকে একটু নাটক করতে হয়েছিল। আপনি আমাকে আশীর্বাদ করুন যেন আমি আপনার মেয়েকে আজীবন এভাবে আগলে রাখতে পারি। নয়ন, অনেক কষ্টে আমি তোমায় খুঁজে পেয়েছি। আমি তোমায় কথা দিচ্ছি আর কোনোদিনও কোনোভাবে আমি তোমায় কষ্ট পেতে দেব না, কথা দিলাম। বাহ, এই তো রাধাকৃষ্ণর মিলন হলো। এইবার হবে ফুলসজ্জা। এসো, লজ্জা কিসের? দারুণ হয়েছে তো বন্ধু। হ্যাপি ফুলসজ্জা, অল দ্য বেস্ট।
বড় সাহেব, বড় সাহেব, বড় সাহেব কোথায়? নয়ন, বহু ঝড় ঝাপটা পেরিয়ে আজ কিন্তু আমরা একে অপরের কাছে আসতে পেরেছি। আজকের এই দিনটা আমাদের কাছে আজীবন স্মরণীয় হয়ে থাক। এসো নয়ন। নমস্কার বন্ধুরা, আজ একটা বিশেষ দিন। অবশ্য না, শুধু বিশেষ বললে একটু কম বলা হবে। আজকে একটা বিশেষ বিশেষ দিন। ইস, দেরি হয়ে গেল, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর এই প্রচন্ড ইম্পর্টেন্ট একটা দিনে এই আমাদের বাড়িতে মানে কৃপা ভিলায় কে কি করছে একটু দেখে নেওয়া যাক। ক্যামেরায় জিতের সাথে জিত, চলুন দেখি কি কাণ্ডটাই ঘটছে। চলুন। আসলে আজকের দিনটা রঙ্গনা, রঙ্গনা, আরে তুমি ওইখানটা এখনো আটকে রেখেছো? এদিকে তো লাইটগুলো লাগাতে হবে, দেরি হয়ে যাচ্ছে। এই শোনো, আমাকে দোষ দেবে না বলে দিচ্ছি। আমি তো নিজের মতো কাজ করছি, কেন নিজে আলোগুলো লাগাতে পারছো না? আমি করলেই দেরি। রঙ্গনা প্লিজ, ঝগড়াটা নিউ থাক। হ্যাঁ, আগে কাজটা করে নি, তারপর মনের সুখে তুমি ঝগড়া করো। বুঝতেই পারছেন, পুরো ফ্যামিলি ড্রামা, একেবারে মানে ব্যস্ততা তুঙ্গে। অবশ্য হবেই তো, আজকে তো আরেকটু সাসপেন্স থাকুক।
চলুন ততক্ষণ আমরা দেখে নিই এই পরিবারের বাকি সব সদস্য কে কী করছে। চলুন। অবশ্য হ্যাঁ, আরেকটা কথা, দুজনকে কিন্তু দেখাতে পারবো না। বৌদিদি আর দাদা ভাই দুজনেই বাইরে গেছে, এবং সেই সুযোগেই আমরা গোটা প্ল্যানটাকেই এক্সিকিউট করে ফেলি। কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এবার শুধু অ্যাকশনের অপেক্ষা। দেখছেন ছেলেটা কত খাটছে, দেখুন দেখুন দেখুন, আরেকবার দেখুন। রঙ্গনা, রঙ্গনা, এই পিকু, এ কি এরকম ভাবে হাত পা নাড়ছো কেন? শখ খেলে বুঝি না? থাক রঙ্গনা, তোমাকে দিয়ে আমার কোনো হেল্প হবে না, আমি সব করে নিচ্ছি, থাক ছেড়ে দাও। উফ। আচ্ছা, এবার দয়া করে সুইচটাকে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, দিলাম। এই নাও। না না, পাশেরটা। ও ও, দিচ্ছি দিচ্ছি। ইয়েস। ওইটা না রঙ্গনা, ভালো করে বোঝো, এই যে এদিকে এদিকে দাও দাও। পিকু, ইয়েস। ওয়াও। জিৎ। হ্যাঁ জিৎ, বল ভাই। দেখ বল কেমন লাগছে বল। দারুণ লাগছে ভাই, সত্যি। আরে মাসিমা, মাসিমা বলুন কেমন লাগছে? কি পাগলামি শুরু করলে তোমরা, বলো দেখি। এরকম বড় কাণ্ড করার কি দরকার ছিল তোমাদের? দরকার ছিল মাসিমা। মাসিমা, মাসিমা ওরা দেখলে এটা খুব খুশি হবে। কত ঝড় ঝাপটার মধ্যে দিয়ে গেছে বলুন তো, আর ওদের খুশি রাখা তো আমাদেরই দায়িত্ব, তাই না? ঠিকই বলেছো বাবা, মা বিশালাক্ষী ওদের অনেক পরীক্ষা নিয়েছেন, বড্ড কষ্ট পেয়েছে ওরা দুজন। আর যেন দুজনকে মা বিশালাক্ষী কোনো পরীক্ষা না নেন। না না মাসিমা, না, আজকের দিনে আমরা কেউ মন খারাপ করবো না, তাই না? আজকে আমাদের কাছে কত বড় আনন্দের দিন বলুন তো। আজ আমার দাদাভাই আর নয়নের 3 নম্বর বিবাহবার্ষিকী। 3 নম্বর বিবাহবার্ষিকী। এই দেখেছেন দেখেছেন, কি করি বলুন তো ওকে নিয়ে? হ্যাঁ, ভেবেছিলাম আপনাদের একটু সাসপেন্সে রাখবো, আপনাদের একটু সারপ্রাইজ দেবো, তা নয় গড় গড় করে সবটা বলে দিল। সত্যি যাগ্গে যাগ্গে, আর কি করা যায়। হ্যাঁ এটাই সত্যি, আজকে আজকে দাদা ভাই আর বৌদিদির 3rd ম্যারেজ অ্যানিভার্সারি, 3য় বিবাহ বার্ষিকী। এই গোটা আয়োজন সেই জন্যই। তবে দাদাভাই কিন্তু জানে না, দাদা ভাইও জানে না, বৌদিদিও জানে না, বলবেন না, এটা ওদের জন্য একটা সারপ্রাইজ হয়ে থাকবে। আচ্ছা চলুন দেখি পিকুর কি বক্তব্য। আচ্ছা ভাই, বলছি এই যে গোটা আয়োজন হয়েছে সেই নিয়ে তোর মূল্যবান বক্তব্য যদি আমরা পাই তাহলে আমরা ধন্য হয়ে যাই, প্লিজ। জিৎ, ও স্যার, আমার মূল্যবান বক্তব্য দেওয়ার এই মুহূর্তে কোনো সময় নেই। তোর প্রচুর সময় রয়েছে, তুই যা করছিস কর ভাই, আমার কোনো আপত্তি নেই। আমাকে আমার কাজগুলো শেষ করতে হবে তো, দাদাভাইরা এক্ষুনি চলে আসবে, তাই তো? আমি এই পুরো ব্যাপারটা পারফেক্ট চাই। ক্লিয়ার? যা নিজের কাজ কর, যা তাড়াতাড়ি কর। দেখেছেন দেখেছেন, বললো আমার নাকি প্রচুর সময় আছে, আমি নাকি বেকার। বলুন আপনাদের এন্টারটেইন করছি, কি বলবেন বলুন তো? হ্যাঁ কি কি এদিকে একবার বলছি, এই জায়গাটা ফুলটা একটু কম কম লাগছে না? মানে একটু ন্যাড়া ন্যাড়া লাগছে না? হ্যাঁ, এই জায়গাটা একটু ন্যাড়া ন্যাড়া লাগছে না? ছেড়ে দে ভাই, তুই যা যা, আমি বুঝে গেছি, তুই যা, তোর কাজ কর, যা। অবাক হচ্ছেন তো? হ্যাঁ, একটু অবাক হওয়ারই কথা। 2 বছরে অনেক কিছু পাল্টে গেছে। বিশ্বাস করতে জানি একটু অসুবিধা হচ্ছে আপনাদের, প্রথম ইনফ্যাক্ট আমারও অসুবিধা হয়েছিল, কিন্তু হ্যাঁ এটাই সত্যি, আপনাদের পিকু, আমার ভাই একদম পাল্টে গেছে। মা আর মামাজিকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পরে আমাদের পিকু একদম পাল্টে গেছে।
ইনফ্যাক্ট ও যে একসময় মা আর মামাজিকে একটু হলেও সাপোর্ট করেছিল সেই ব্যাপারে ও খুব অনুতপ্ত। তবে তবে এখন দাদা ভাই আর বৌদিদি ওর জন্য প্রাণ, এবং তাদের জন্য ও প্রাণও দিতে পারে। হ্যাঁ, ও রঙ্গনা, একটু দেখে যাবে মা ঠিক মতো সাজিয়েছি কিনা। হ্যাঁ, আসছি মাসিমা, এই তো একটু সাজিয়ে নি, আসছি। আচ্ছা, দেখেছেন, ভুলেই গেছি। দাঁড়ান 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 দাঁড়ান, বলছি আপনাদের মাসিমাকে মনে আছে? আরে মাসিমা, মাসিমা মানে নয়ন, মানে বৌদিদির মা। এই মাসিমা, ভিডিও চলছে, একটু হাসুন। মাসিমা আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকে, কি তাই তো? না থেকে উপায় কি? শ্বশুরমশাই গত হওয়ার পরে আমার দুই মেয়ে আমাকে একা থাকতেই দিল না। তাছাড়া আমার জামাইরাও কি কম নাকি? তারাও খুব জোরাজুরি করলো এখানে থেকে যাওয়ার জন্য। মায়ের বাঁধন ছেড়ে যাই কি করে? ওরা ছাড়া আমার তো আর কেউ নেই। বুঝতে পেরে গেছেন গোটা বিষয়টা? আশা করছি আপনাদের কাছে জলের মতো পরিষ্কার। মাসিমা আমাদের সাথে আমাদের বাড়িতে থাকেন, আর তার 2 নম্বর কন্যা সেও আমাদের সাথে আমাদের এই বাড়িতেই থাকে। সে এখনো আমার পিছু ছাড়েনি। সেই মনে আছে তো পুরনো সময়? তখনও পিছু ছাড়িনি, এখনো পিছু ছাড়িনি। আর আমি বেচারা অগত্যা, মাসিমার আর এক জামাই হয়েছে। হ্যাঁ, আমি মাসিমার 2 নম্বরই জামাই। এই কি বললে? কথা ছিড়ি দেখো, তোমার লজ্জা করে না রঙ্গ তামাশা করতে নিজের বিয়ে করে বউকে নিয়ে? হ্যাঁ, কি বললে পিছু ছাড়িনি মানে? এই না 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 না, এই দেখুন, আমি তো গল্প করছিলাম। দেখো, একটু বলুন না, গল্প করছিলাম তো। যাকে ছাড়ো, এই শাড়িটার সাথে গয়নাগুলো ম্যাচিং ম্যাচিং। হ্যাঁ, ম্যাচিং ম্যাচিং মানে ম্যাচিং ম্যাচিং মানে কি গো? এই তো তোমাকে দারুণ লাগছে, দারুণ লাগছে, একেবারে মিউজিয়ামে সাজিয়ে রাখার মতো মনে হচ্ছে। হ্যাঁ, ও তার মানে ভালোই মানিয়েছে বল? দারুণ মানিয়েছে, দারুণ। এই জি, হ্যাঁ, ক্যামেরাটা এদিকে করো তো, তখন থেকে দেখছি আমি ফুল সাজিয়ে যাচ্ছি। এই এক পোজ দিতে দিতে আমার কোমরটা বেঁকে গেল। এই ভেরি সরি রঙ্গনা বৌদি। দেখো, তুমি এতক্ষণ ধরে একদম একবারও না ছড়িয়ে এই এতগুলো কাজ করলে, তার জন্য আমরা ধন্য হয়ে গেছি, সত্যি বলছি। এই বলে দিলাম, একদম বাজে কথা বলবে না জিৎ। দেখছো তখন থেকে এত কাজ করে যাচ্ছি। দেখুন আমি রঙ্গনা, এই বাড়িতে কিরকম সুন্দর আমি সাজিয়ে দিয়েছি। আর কারণ আজকে বন্ধু আর দাদাভাই 3rd ম্যারেজ অ্যানিভার্সারি। এই পিকু, ওরা দুজনে কোথায় গেল বলো তো? এখনো ফিরছে না কেন? রঙ্গনা, তোমার এই বোকা বোকা কথা বলার অভ্যেসটা না আর গেল না। আচ্ছা, ওরা যদি বাড়ি থেকে না বেরোতো তাহলে কি আমরা সারপ্রাইজটা প্ল্যান করতে পারতাম? হ্যাঁ, তাও ঠিক, সত্যি কি বোকা বোকা কথা বলি। কিন্তু পিকু বলে গেছে কোথায় গেছে ওরা? আচ্ছা দাঁড়া, এই জিৎ, হ্যাঁ, বলে গেছে কোথায় গেছে? এই না তো, কিছু বলে যায়নি। মাসিমা আপনাকে বলে গেছে? কই না তো। এই দাঁড়াও 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 দাঁড়াও। কি 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 হলো? কি আমার মনে হচ্ছে এই একটা গাড়ির আওয়াজ পেলে না? হ্যাঁ, এই আমার মনে হচ্ছে দাদা ভাইরা চলে এসেছে। এই পিকু, এই বলছি সব রেডি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবটা রেডি আছে। শোন না, আমরা সবাই সবার পজিশনটা নিয়ে নিই, ঠিক আছে? চল চল মাসিমা, হ্যাঁ মাসিমা আপনি একটু ওদিকটা চলে যান। হ্যাঁ, ওদিক। হ্যাঁ, পজিশন একদম একদম পজিশন। জিৎ, হ্যাঁ এই জিৎ, হ্যাঁ কি হয়েছে? আরে পজিশন নে, এখনো ভিডিও করবি? ও পজিশন নে। ও সরি। আরে আমি কোথায় যাবো? আরে এই দেখো আজকে তো আমি প্রচন্ড খুশি। মানে আমি যে নিউজটা পেলাম ডক্টর চাওয়ালো, মানে যাকে নয়ন বলছিলাম যে কি হলো নয়ন? চুপ করে আছো কেন? বলো কি হয়েছে? নয়ন, এরকম একটা শুভ দিনে তোমার মুখে হাসি নেই, কি হয়েছে? দেখো দেখো নয়ন, তোমার যদি মন খারাপ হয়, তুমি তো জানো আমিও ভেতর ভেতরে শেষ হয়ে যাই। চুপ! বলেছেন এরকম শেষ হয়ে যাওয়ার কথা একদম বলবেন না। কেন কথা শোনেন না বলুন তো আপনি? আচ্ছা ঠিক আছে, আমি আর বলবো না, তোমার সমস্ত কথা শুনবো, কিন্তু তার আগে তুমি বলো এইভাবে হঠাৎ করে চুপ হয়ে গেলে কেন? আমার টেনশন হচ্ছে নয়ন। না, আমি আসলে ভাবছি যে
এই কথাটা সবাইকে কি করে গিয়ে বলি বলুন তো? নয়ন তুমি এটা নিয়ে ভাবছো? পাগলি মেয়ে, আচ্ছা এটা ভাববার বিষয়। কিন্তু নয়ন তুমি তো লজ্জা পাচ্ছ কেন? আমি তো আছি তোমার সাথে। আর নয়ন এই কথা তো আনন্দের, গৌরবের, তাই না বলো? হ্যাঁ, তুমি এমন ভাবে লজ্জা পাচ্ছ যেন আমাদের কালকেই ফুলসজ্জা হলো। উফ, আপনি না। নয়ন আমাদের ভালোবাসাটা যেন এরকম সবসময় নতুনের মতো হয়ে থাকে, কোনোদিন যেন পুরনো না হয়। আচ্ছা নয়ন এবার তাড়াতাড়ি চলো, আমার আর তর্স হয়েছে না, জানো তো নয়ন আজকে আমার জীবনের সব থেকে আনন্দের দিন। আমি এই খবরটা সবাইকে জানাতে চাই, আমার আর তর্স হয়েছে না, আমি সবাইকে জানাতে চাই। কি হলো, আলো চলে গেল কেন?